This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হলদিয়াতে শুভেন্দু অধিকারী কর্মসূচি আজকে ছিল, সকাল থেকে দেখাচ্ছিলাম, ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়ে গেছে। রাজনৈতিক মহল বলছে আজকে শুভেন্দু অধিকারীর কাছে শক্তি পরীক্ষার দিন। বহরটা দেখি কর্মসূচির, দেখাবে কনিষ্ক। দেখো, বিরোধী দলনেতার নেতৃত্বে ইতিমধ্যেই ক্ষুদিরাম স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। বিরোধী দলনেতা তিনি নিজে রয়েছেন এবং কার্যত স্লোগান মুখর। তিনি সনাতনীদের পক্ষে সওয়াল করছেন। ক্ষুদিরাম স্কোয়ার থেকে হাজারো হাজারো কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই জমা হয়েছে, যদিও কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু এই কর্মসূচি শেষ করতে হবে, এমনটাই মহামান্য আদালতের নির্দেশ রয়েছে। আমি একটু চেষ্টা করব শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার। দাদা দাদা দিকে দিকে সনাতনীরা আক্রান্ত হচ্ছে। শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দুদের জাগরণ, হিন্দুদের জাগরণ। তুমি শুনতে দিয়ে দিচ্ছি। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি দিয়ে দিচ্ছি। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি দিয়ে দিচ্ছি। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি দিয়ে দিচ্ছি। কর্মসূচি এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি, কিন্তু এই কর্মসূচিকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। উনি স্পেসিফিক্যালি পূর্ব মেদিনীপুরে কনসেন্ট্রেট করছেন। উনি বুঝতে পেরেছেন গোটা বাংলা থেকে আর কোনো আশা নেই, তিনি নিজের যে জেলাটা সেই জেলাটাকে যদি কোনো রকমভাবে বাঁচাতে পারেন। কিন্তু আমি আপনাদের এইটুকু বলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট আমাদেরকে দিয়েছেন, যে 16টা বিধানসভা, তার মধ্যে 12টাই ন্যূনতম টার্গেট রাখতে হবে। আমাদের বিশ্বাস আমরা 12টার চেয়ে বেশিই জিতবো। শুভেন্দু অধিকারীকে তার ঘরে আমরা হারাবো। শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপিকে তো ডুবিয়েছেন। বিজেপির শুভেন্দু অধিকারীতে যাওয়ার পর, যেটা আমি আগেও বলেছি, যে বিজেপিতে শনির দশা, রাহুর দশা, কেতুর দশা, সাড়ে সাতি, কাল সর্পযোগ সব যুক্ত হয়েছে শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর। দিকে নজর রাখছি। হলদিয়া শুভেন্দু অধিকারী কর্মসূচি রয়েছে, আদালতের অনুমতি পাওয়ার পরই কর্মসূচি করছেন শুভেন্দু অধিকারী। যেদিনকে তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করেছিলেন, শুভেন্দু অধিকারী সেদিনকেই দাবি করেছিলেন তার সঙ্গে একটি লোকও যায়নি। তাপসী মণ্ডল সংগঠনের দায়িত্বে ছিলেন বিজেপির তরফ থেকে, কিন্তু শুভেন্দু অধিকারী বারংবার দাবি করেছেন যে সংগঠনে কোনো প্রভাব পড়েনি। আজকে শুভেন্দু অধিকারীর কাছে কার্যত শক্তি পরীক্ষার একটি দিন। ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন, এরপরে তিনি সভা করবেন। একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেহেতু আদালতের কাছ থেকে অনুমতি আনতে হয়েছে, তাই আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হয়েছে কি না তা দেখতে পৌঁছে গেছিল পুলিশ। আর এটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, জেলায় বা রাজ্যে তো এত কর্মসূচি হয়, সব ক্ষেত্রে কি পুলিশ গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখে, আজকে কেন? আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন, হলদিয়ার ছবি। কনিষ্কর কাছে আবারও যাব। কনিষ্ক, দেখো, যে কথা তোমাকে বলছিলাম, যেভাবে আদালতের নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে প্রায় 500 আসন বিশিষ্ট যে সভামঞ্চ করা হয়েছে দুর্গাচক কলোনি মার্কেটে, সেখানে কিন্তু সভা হবে, স্ট্রিট কর্নার হবে এবং মঞ্জুশ্রী মোড়ের ক্ষুদিরাম স্কোয়ার থেকে রীতিমতো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পদযাত্রা শুরু করেছেন। আর এই পদযাত্রায় কার্যত অংশ নিয়েছেন প্রাক্তন এমপি দিব্যেন্দু অধিকারী, জেলা সাংগঠনিকের সভাপতি মলয় সিনহা, সোমনাথ দাস সহ একাধিক নেতৃত্ব।
তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং কিছুক্ষণ আগেই সনাতনীদের পক্ষে তিনি সওয়াল করেন বিভিন্ন জায়গাতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে যেভাবে আক্রান্ত হচ্ছেন সনাতনীরা, মূলত সনাতনীদের পক্ষে তার আজকে সওয়াল। এবং বিগত দিনে দুদিন আগেই তুমি জানো যে তমলুকে জেলা সদরে সেটাও কিন্তু মহামান্য আদালতের নির্দেশ মেনেই মান্যতা দিয়ে পদযাত্রা করতে হয়েছিল এবং সেখানেও শোনা গেছিল যে হিন্দুদের পক্ষে অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই এই প্লাকার্ড হাতে শ্রীরামের ধ্বজা হাতে তাকে পতাকা নিয়ে মিছিল করতে হয়েছিল। তিনি কিন্তু স্পষ্ট করে করতে চাইছেন 20 লোকসভার ভোটে বিধান বিভিন্ন জায়গাতে যে প্রতিবাদের যে মিছিল যে ধারা বা যে মোটো নিয়ে তিনি যাচ্ছেন সেখানে কিন্তু বলা যায় দিয়ে দিচ্ছি শুভেন্দু অধিকারী করে যাচ্ছেন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি দিয়ে দিচ্ছি আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। দেখুন, একটি ছবি তাপসী মণ্ডল যেদিনকে তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন সেই দিনকার ছবি। তিনি বিধায়ক এবং দলগত দায়িত্বেও ছিলেন। শুভেন্দু অধিকারী সেদিনকেই বলেছিলেন তাপসী মণ্ডলের সঙ্গে একজনও তৃণমূলে যোগ দেয়নি, তার তৃণমূলে যোগদান বিজেপি সংগঠনে কোনো চির ধরাতে পারবে না। তারপর আজকেই শুভেন্দু অধিকারী কর্মসূচি, রাজনৈতিক মহল মনে করছে শুভেন্দু অধিকারী আজকে এই কর্মসূচি থেকে শক্তি প্রদর্শন করছেন। সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মিছিল করে সভাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানে তিনি তার বক্তব্য রাখবেন। তবে এই কর্মসূচির জন্য আদালতের কাছ থেকে অনুমতি আনতে হয়েছে বিজেপিকে। প্রেস ক্লাবের জন্য প্রেস ক্লাব তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে। প্রেস ক্লাবের মাথারা মমতা ব্যানার্জির সঙ্গে লন্ডনে মিটিং সিটিং করতে গেছে। হিন্দু যদি বাঁচতে চাও, হলদিয়ায় মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই র্যালিকে সমর্থন জানিয়েছেন বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সারা পশ্চিমবাংলায় বিজেপি মিছিল করছে। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তার নেতৃত্বে আন্দোলন চলছে সব জায়গায়। আর দুর্ভাগ্যের যে সব জায়গায় কোর্টের পারমিশন নিতে হচ্ছে, সরকার করতে দেয় না। তো হলদিয়া বিজেপিকে সাপোর্ট করেছে, তাপসীকে করেনি, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। চোর তৃণমূল হটাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও,